মন্টুরাম পাখিরা রবিবার কাকদ্বীপ নিয়ে মুখ খুলেছিলেন। এবার সেই কাকদ্বীপেই সামনে এলো ভোটার তালিকায় কারচুপির এক চাঞ্চল্যকর কেস স্টাডি। কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দরামপুরের বাসিন্দা 32 বছরের সৈকত দাস। তিনি নামখানার পোস্ট অফিসের কর্মচারী। সৈকতের বাবার নাম ভোটার তালিকাতেই নেই, নিজের জন্মের শংসাপত্রও নেই। তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম উঠে গেছে বলে অভিযোগ। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে কোনো উত্তরই দিতে পারেননি সৈকত দাস। এইটা বলুন, আপনি আগে ভোটার হয়েছেন না আপনার মা আগে ভোটার হয়েছেন? আপনি আগে ভোটার হলেন, অথচ আপনি বলছেন আপনি আপনার মায়ের সূত্রে ভোটার হয়েছেন। সূত্রে নয়, আত্মীয় স্বজনের সেই আত্মীয় স্বজন কে যাদের সূত্র ধরে আপনি ভোটার হলেন? জানি না। না, এটা তো আপনি জানেন নিশ্চয়ই, আপনি কিছু লুকোচ্ছেন। না, আমি জানি না। না, কোন আত্মীয় স্বজন যাদের ধরে আপনি ভোটার হলেন এটা সে? সৈকতের বাবা এখনো নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন বলে স্থানীয়দের দাবি। সৈকতকে এ নিয়ে প্রশ্ন করা হলে আজব উত্তর দিয়েছেন তিনি। সত্যি কথা বলুন, আপনার বাবা কি ওখানকার স্কুলের টিচার, বাংলাদেশ স্কুলের টিচার? এইটা মিথ্যা কথা বলছেন। আপনি জানেন না আপনার বাবা টিচার কিনা? এটা হয় আমি জানবো না আমার বাবা কি করে? এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে বিধতে দেরি করেনি বিজেপিও, পাল্টা খোঁচা দিয়েছে শাসক দলও। প্রসঙ্গত ভুয়ো ভোটার ইস্যুতে রবিবার বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলেরই বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনিও কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারীকে কাঠগড়ায় তুলেছেন। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকে প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প দেখানে। ক্যালেন্ডার অনুযায়ী মাস 10 বাকি, কিন্তু রাজ্যে বিধানসভা ভোটের দামামা প্রায় বেজেই গেছে। কিন্তু তার আগে অন্যতম ইস্যু হয়ে উঠেছে ভুয়ো ভোটার। জানিয়ে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করলেন শুভেন্দু অধিকারী। ফের দাবি তুললেন সিবিআই তদন্তের। কখনো দুই কেন্দ্রে একই ব্যক্তির নাম, কখনো এ রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম। গত কয়েক মাসে ভোটার তালিকায় সামনে এসেছে এমন একের পর এক গড়মিল, জানিয়ে উত্তাল হয়েছে রাজনীতি। সম্প্রতি এই ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সোমবার বিরোধী দলনেতা অবশ্য দাবি করলেন এর নেপথ্যে রয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন। ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের, মানে দেশের অর্গানাইজেশন। যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গড়াই যে এফআইআর, এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন, এদেরকে ব্যবহার করা হয়েছে। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। উনি বলছিলেন সাব জুডিস, আমি বলেছি সাব জুডিস নয়। অরুণ গড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে, সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাই।